10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের। ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে বলছেন বিশ্লেষক। কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় সব করার অঙ্গীকার গভর্নরের। নিয়োগ নিয়ে জামায়াত ও টিআইবির উদ্বেগ। চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়ল এনবিআর। এখন পর্যন্ত জমা দিয়েছেন 40 লাখ করদাতা। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সাথে আছি আমি শাহরিয়ার রংকুর। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। প্রান্তিক ও দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাজমুল গনি। বলেন, এই সিদ্ধান্তের ফলে প্রায় 12 লাখ কৃষক উপকার পাবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য, পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর মূল লক্ষ্য দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি খাতের মেরুদণ্ড শক্তিশালী করা। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এই সিদ্ধান্ত জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, এই সুবিধা কৃষকদের ঋণের দায় থেকে মুক্ত করবে। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সুদ সহ ব্যাংকগুলোর পাওনা 1,500 কোটি টাকার বেশি, যা মওকুফ হবে। উপকৃত হবে প্রায় 12 লাখ কৃষক। মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি এবং ত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। জানান, এখন থেকে প্রতি বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে আর্থিক সুরক্ষা দিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার। রাজনীতি এবং অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দারিদ্র্যসীমার ওপর উঠে আসবে অনেক পরিবার। তবে ফ্যামিলি কার্ড বিতরণে যেন কোনো অনিয়ম না হয় তা নিয়ে নিশ্চিত করতে সরকারকে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। শাহালি জয়ের রিপোর্ট। বাজেট আসে, বাজেট যায়, হিসেব মেলে না দেশের দরিদ্র ও হতদরিদ্র মানুষের সংসারের বাজেটে। ধার দেনায় নাজেহাল পরিবারগুলো হয়ে পড়ে আরো দরিদ্র। এসব পরিবারকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ডধারী প্রতি পরিবার প্রতি মাসে পাবেন 2,500 টাকা। প্রথম পর্যায়ে দরিদ্র এবং অতি দরিদ্র 50 লাখ পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে। দীর্ঘমেয়াদে 4,10,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রথম দিনের জন্য দেশের 14টি উপজেলার একটি করে ইউনিয়নের একটি করে ওয়ার্ড বাছাই করা হয়েছে। যে ওয়ার্ডের প্রতি পরিবারের একজন নারী পাবেন এই কার্ড। আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী নিজে এই পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে এই সুবিধা ছড়িয়ে পড়বে দেশের সব উপজেলায়। শুরুতে যদি দারিদ্র সীমার নিচে 50 লাখ লোককে যদি আমরা দিতে পারি এবং টাকাটা যদি 2,500 টাকা করে হয়, এইটা কিন্তু দারিদ্র্যের উপরে বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আমরা দেখবো যে অনেক হাউসের হয়তো দারিদ্র সীমার উপরে চলে আসতে পারবেন। দারিদ্র সীমার হার বাড়ছে এবং একই সাথে ইনফ্লেশনের কারণে প্রায় 65% মানুষ কিন্তু কোনো না কোনো ভাবে আক্রান্ত হচ্ছে। এরকম একটা অবস্থায় ফ্যামিলি কার্ডের যে উদ্যোগটা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যারা নিম্নবিত্তের মানুষ, তাদের জন্য অনেক বড় একটা উপকার বলে আমি মনে করি।
একটি ফ্যামিলি কার্ডের অধীনে এক পরিবারের 5 সদস্যকে বিবেচনায় নেওয়া হবে। একান্নবর্তী পরিবারের প্রতি 5 সদস্যের জন্য একটি করে কার্ড ইস্যু করা হবে। প্রথম দিকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করা যাবে। পরবর্তীতে ফ্যামিলি কার্ডের জন্য চালু হবে আলাদা অনলাইন পোর্টাল। ফ্যামিলি কার্ড যে প্রক্রিয়া বিতরণ হোক না কেন, কোনো ধরনের দুর্নীতি যেন না হয় আমাদের দিক থেকে এবং বিএনপি নেতাকর্মীদের দিক থেকে, তাহলে সেটা দুঃখজনক হবে। যার সুবিধা পাওয়ার কথা তাদেরকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু এই সিস্টেমগুলো থেকে অপচয় হয়। সরকার জানিয়েছে আপাতত ফ্যামিলি কার্ডের টাকার বরাদ্দ দেবে অর্থ মন্ত্রণালয়। পরবর্তীতে জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য আলাদা বরাদ্দ রাখা হবে। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, অতিরিক্ত অর্থের যে সংযোগ আনতে হবে, সেটা সরকারকে চিন্তা করতে হবে যে এটা আমরা কত তাড়াতাড়ি করতে পারবো এবং এটা সাস্টেন করতে পারবো। ফ্যামিলি কার্ডের মতোই প্রান্তিক চাষিদের জন্য সরকারের আরেক উদ্যোগ কৃষক কার্ড। স্মার্ট কৃষক কার্ডে কৃষকদের তথ্য নিয়ে তৈরি হবে ইলেকট্রনিক ডাটাবেজ। এই কার্ডের মাধ্যমেই একজন কৃষক কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সরকারি সেবা ও প্রণোদনা সরাসরি পাবেন। শিগগিরই শুরু হবে এর পাইলট প্রকল্প। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে করণীয় সবই করা হবে। শৃঙ্খলা ভাঙলে ছাড় পাবে না কেউ, এমন বার্তা দিয়েছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রশংসা করেন সদ্য বিদায় নেওয়া গভর্নরের। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বাড়াতে সুধার পর্যালোচনা করা হবে। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান মুখপাত্র আরিফ হোসেন খান। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন গভর্নর, তবে বিনিয়োগ বাড়াতে সুধার পর্যালোচনা করার ইঙ্গিত দেন তিনি। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি বলেছে, কর্পোরেট স্বার্থ ও স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে নবনিযুক্ত গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেছে টিবিআই। এতে বলা হয়, নতুন গভর্নর নিজ প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনর্তফসিল করিয়েছেন। দেশের ইতিহাসে প্রথম কোনো ব্যবসায়ীকে এমন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতে দেশের কেন্দ্রীয় ব্যাংক আবারও খেলাপি ঋণ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্ভর ব্যবসায়ী লবির হাতিয়ার হওয়ার ঝুঁকিতে পড়ল বলে মনে করে দুর্নীতিবিরোধী সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ জানান। পোস্টে গোলাম পরোয়ার উল্লেখ করেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ কোনো আনুষ্ঠানিক বা অলংকারমূলক দায়িত্ব নয়, এটি একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। জামায়াত সেক্রেটারি বলেন, যিনি নিজেই ঋণ পুনর্তফসিলের সুবিধাভোগী, তাকে পুরো ব্যাংকিং খাতে নিয়ন্ত্রকের দায়িত্ব দিলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর। ফলে করদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন 31 মার্চ পর্যন্ত। এনবিআর সূত্রে জানা যায়, নির্বাচন সহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতে গত বছরের নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হলেও পরে তা আরও 3 দফায় বাড়ানো হয়। সবশেষ 28 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও চতুর্থবারের মতো 31 মার্চ পর্যন্ত সময় বাড়ালো এনবিআর। এখন পর্যন্ত 40 লাখ করদাতা অনলাইনে আয়কর জমা দিয়েছে। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।